আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কিকে। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ অভিযান আজ শেষ হচ্ছে। যাদের জন্ম ১লা জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে কিন্তু কোনো কারণে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ফর্ম ২ পূরণ করতে পারেননি, তারা প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে উপস্থিত হয়ে ছবি ও আঙুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন। এছাড়া অনলাইনে ডাউনলোডকৃত কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নিজ এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ছবি ও আঙুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন। টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পর আম-বয়ানের মধ্যে দিয়ে আজ শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, যা আখেরি মোনাজাতের মাধ্যমে আগামী বুধবার শেষ হবে। দেশের ২২টি জেলা ও ঢাকার কিছু অংশসহ বিদেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমার এই পর্বে অংশগ্রহণ করছেন। এদিকে মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও কল্যাণে মহান আল্লাহ তাআলার রহমত কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রংপুর সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এজন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করছেন। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা দেবীর বন্দনা করা হয়। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবসটির প্রাক্কালে এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশ আমাদের সকলের এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এটি নিরাপদ স্থান। সরস্বতী পূজা উপলক্ষে আজ সকালে রংপুর কালীবাড়ি মন্দির, পাকপাড়া মন্দির, আদর্শপাড়া আশ্রম সহ বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, আরতি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী দেবীর পূজা অর্চনা উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আজ সকালে সরস্বতী পূজার আয়োজন করা হয়। পূজা অর্চনা উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি সাময়িকভাবে বন্ধ রয়েছে, তবে অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভারত ও ভুটান থেকে পাথর আমদানি সাময়িক বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বুড়িমারি স্থলবন্দরের সি&এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম. নিয়াজ নাহিদ জানান, গতকাল থেকে পাথর আমদানি সাময়িক বন্ধ করা হয়েছে। আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে উদ্ভূত সমস্যার সমাধান হলে পুনরায় আমদানি চালু হবে। সকলের বন্ধন ক্রীড়া অঙ্গন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উদ্যোগে আজ থেকে আউটডোর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। বিকেল ৩টায় এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম। বেসরকারি স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠন বাংলার চোখ এর চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফি প্রতিযোগিতার উদ্বোধন করবেন। খেলার খবর। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৩ দিনব্যাপী আয়োজিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। সকালে স্থানীয় সিজে জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার। প্রতিযোগিতার প্রথম দিনে অ্যাথলেটিক্স, দ্বিতীয় দিনে ক্রিকেট এবং তৃতীয় দিনে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছেন। এখন শুনুন কৃষি সংবাদ। অল্প পরিশ্রমে বেশি লাভের আশায় এবছরও ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন লালমনিরহাট জেলার চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় জেলার ৫ উপজেলা সহ তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে এবারও ভুট্টার বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা। গবাদি পশুর খাদ্য তৈরিতে ভুট্টার ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় সারা বছর এর চাহিদা থাকে। অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ কম, লাভজনক, কম পরিশ্রমে বেশি উৎপাদন, অল্প সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় এ ফসল চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহেল আহমেদ জানান, ভুট্টা একটি লাভজনক ফসল ও তামাকের বিকল্প ফসল। এজন্য কৃষকদের সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এবছর প্রাকৃতিকভাবে কোনো দুর্যোগের সম্মুখীন না হলে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হবে। লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুল আরিফিন জানান, এবছর জেলার ৩৩,০৫৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। প্রদানের পাশাপাশি চাষিরা যেন সহজে বীজ, সার ও তেল পায় সেজন্য সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।